আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের 15টি ফজিলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ শুধু একটি আমল নয়, এটি আল্লাহ দরবারে বরকতের দ্বার উন্মোচন ও দোয়া কবুলের অনন্য মাধ্যম। হৃদয়ের গভীর থেকে নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ জীবনে শান্তি, করুণা ও মর্যাদা বয়ে আনে। মুমিনের জীবনে দরুদ পাঠের এই মহিমান্বিত আমল অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। তাই এই ভিডিওতে দরুদ পাঠের 15টি ফজিলত বর্ণনা করা হলো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আসুন সেই 15টি ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করি। 1. আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠাও এবং তাকে সালাম জানাও। সূরা আহজাব আয়াত 56। 2. দরুদ পাঠ বান্দার মর্যাদা বৃদ্ধি করে এবং তার পাপ মোচন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। নাসাই হাদিস 1297। 3. নবীর ওপর দরুদ পাঠ এমন একটি আমল যা বান্দার যে কোনো দুশ্চিন্তা দূর করে এবং তার প্রয়োজন পূরণের মাধ্যম হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বেশি বেশি দরুদ পাঠের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার দুশ্চিন্তা দূর করা হবে এবং তোমার পাপ ক্ষমা করে দেয়া হবে। তিরমিজি শরীফের হাদিস 2457। 4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা তার উম্মতের উপর অর্পিত গুরুত্বপূর্ণ কর্তব্যগুলোর অন্যতম। আমরা তার মাধ্যমে যে অগণিত কল্যাণ পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই তার প্রশংসা করা এবং তার জন্য দোয়া করা এমন কর্তব্য যা আমাদের নিয়মিত পালন করা উচিত। 5. দরুদ পাঠ নবীজির শাফাআত লাভের একটি গুরুত্বপূর্ণ উপায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 10 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, ওই ব্যক্তি নবীজির শাফাআতের অধিকারী হবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করে এভাবে দোয়া করবে, হে আল্লাহ, তাকে কিয়ামতের দিন তোমার সান্নিধ্য দান করো, তাহলে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। 6. যখন কোনো বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তখন আল্লাহ নিজেই তার প্রতি রহমত বর্ষণ করেন এবং সম্মানিত মজলিসে তার প্রশংসা করেন। বান্দা যত বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রশংসা তত বেশি করবেন এবং তাকে তত বেশি মর্যাদা দান করবেন। 7. কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী ও প্রিয় হবেন সেই সব মানুষ যারা তার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে সেই যে আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। তিরমিজি শরীফের হাদিস 484। 8. মুমিন বান্দার দরুদ ও সালাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন আমার ওপর সালাম পাঠায়, তখন আল্লাহ আমার রূহ আমার দিকে ফিরিয়ে দেন, যাতে আমি তার সালামের জবাব দিতে পারি। আবু দাউদ হাদিস 2041। আর যখন তার কোনো উম্মত তার ওপর সালাম পাঠায়, তখন ফেরেশতারা বলেন, হে মুহাম্মদ, অমুক ব্যক্তি অমুকের পুত্র আপনার প্রতি সালাম পাঠিয়েছেন। 9. নবীর ওপর দরুদ পাঠ দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে নবীর ওপর দরুদ পাঠ করেনি। তখন নবীজি বলেন, এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলেছে।
এরপর তিনি তাকে বা অন্য কাউকে ডেকে বলেন, তোমাদের কেউ যখন নামাজে দোয়া করবে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণাবলী বর্ণনা করে, তারপর আমার ওপর দরুদ পাঠ করে, এরপর সে যা চায় তা আল্লাহর কাছে চাইতে পারে। তিরমিজি শরীফের হাদিস 3447। 10 নবীর প্রতি দরুদ পাঠ করা তার প্রতি গভীর শ্রদ্ধা, শান্তি ও বরকতের বর্ষণ এবং ঈমানের পরিচায়ক, বিশেষ করে যখন বান্দা এটি নিয়মিত পাঠ করে। আল্লাহ তাআলা বলেছেন, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো, তাকে সাহায্য করো, সম্মান করো এবং সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করো। সূরা ফাতাহ আয়াত 9। 11 দরুদ পাঠকারীর জন্য কিয়ামতের দিবসে কোনো অনুশোচনা থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ সময় বসে থেকে আল্লাহ নাম স্মরণ বা নবীর জন্য দরুদ পাঠ না করে চলে যায়, আল্লাহ তার উপর পাপের বোঝা চাপাবেন। তিনি চাইলে তাদের শাস্তি দেবেন, চাইলে ক্ষমাও করবেন। 12 দরুদ পাঠ একজন বান্দাকে সঠিক পথের উপর অবিচল থাকতে সাহায্য করে। হাদিসের ভাষ্য থেকে জানা যায়, কিয়ামতের দিন দরুদ তার পাঠকারীকে পুলসিরাতের ওপর স্থির দাঁড় করিয়ে দিবে এবং নিরাপদ রাখবে। 13 দরুদ পাঠ একজন বান্দাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের ওপর দরুদ পাঠান এবং তার ফেরেশতারা প্রার্থনা করেন যাতে তিনি তোমাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন এবং তিনি মুমিনদের প্রতি করুণাময়। সূরা আহজাব আয়াত 43। দরুদ পাঠ বান্দার সুনাম ও মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ বান্দা যখন আল্লাহর কাছে নবীর ওপর দরুদ পাঠ করেন তখন আল্লাহ তার সেই আমল অনুযায়ী তাকে প্রতিদান দেন। 15 দরুদ পাঠ নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধির অন্যতম মাধ্যম। বান্দা যত বেশি তার প্রিয় নবীকে স্মরণ করবে, তার হৃদয়ে নবীর ভালোবাসা তত বেশি নিবিড় হবে। আর তার প্রতি ভালোবাসার চেয়ে বেশি ফলদায়ক ভালোবাসা আর কি হতে পারে? প্রিয় দর্শক, এ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 15টি ফজিলত। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।